ওকে তো ভাই লোক 2-3 দিন ধরে যেটার অপেক্ষায় ছিলাম ফাইনালি আজকে রামায়ণের অ্যানাউন্সমেন্ট ভিডিও রিলিজ হলো। আর ভাই সত্যি বলতেছি টোটালি আনএক্সপেক্টেড। আমি ভেবেছিলাম অ্যানিমেশন ভিডিওতে আর কি বা দেখাবে, বাট মেকাররা যে এভাবে সবাইকে চমকে দিবে আমি এটা ভাবতেও পারিনি। 3 মিনিট 3 সেকেন্ডের এই ভিডিও শুরু হয় ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড শিব এই তিনজনকে দিয়ে, যেখানে বলা হচ্ছে ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, বিষ্ণু রক্ষাকর্তা, তো ওখানে ভগবান শিব ধ্বংসকারী, এবং এরপর পুরো রামায়ণের কাহিনীকেই অ্যানিমেশনের মাধ্যমে এক্সপ্লেইন করা হয়। ওই যে আমরা কখনো কখনো মন্দিরের দেওয়ালে বা ইটের মধ্যে চিত্র আঁকা দেখতে পাই না, সেম টু সেম এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতেও ওইরকম ভাবেই আঁকা আছে। বাট আই এম সারপ্রাইজ যে এই সবগুলোই একটা ওমের মধ্যে ছিল। আহা, এখানেই শেষ না, এরপর রামায়ণা লেখাটা যেভাবে স্লো মোশনে সামনে আসে ভাই পুরাই জোশ ছিল। কি এখনো ভিডিওটা দেখতেছো? তার মানে তো আমি আসল কথাটাই বলিনি। ফাইনালি এন্ট্রি হয় লর্ড শ্রীরামের। ভাই তাকে কিভাবে প্রেজেন্ট করেছে একবার দেখুন। ফুল ফেস না দেখতে পেলেও ভাই যতটুকু দেখতে পাচ্ছি ওতেই মন শান্তি। তিনি যেভাবে গাছের উপরে চড়ে জাম দিয়ে ধনুর্বাণ চালাচ্ছে, জাস্ট ওয়াও মুভমেন্ট। ভালো করে জুম করলে দেখবেন তার আঙ্গুলে একটা আংটি দেখতে পাচ্ছি, যেটাকেই সে পরে হনুমানের দ্বারা মা সীতার কাছে পাঠিয়ে দিবে। ওয়েট তবে আমি গল্পের স্পয়লার কেন দিচ্ছি? তারপর এন্ট্রি হয় রকিং স্টার ইয়াশের। আই নো যদিও এখানে তাকে কোনো ভয়ঙ্কর অবতারে প্রেজেন্ট করা হয়নি, দুইবার শুধু তার হাফ চেহারার সাথে চোখের মধ্যেও ফোকাস করা হয়েছে। বাট রাবণের গায়ে এই চাদর কেন? আই থিঙ্ক যখন সে ভগবান শিবের তপস্যা করে এটা ওখানকার সিন, অ্যান্ড বিজিএম স্পিকারে প্লে হলে জাস্ট ব্লাস্ট হবে। না 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 না, আপনি মোবাইলে শুনলে ওইরকম কিছুই মজা পাবেন না, তাই একবার হলেও হেডফোন লাগিয়ে শুনবেন। আর ভাই যারা এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটাকে দেখে আদিপুরুষকে আবারও গালাগালি দিচ্ছেন, ভাই এমনটা করিয়েন না। নিতেশ তিওয়ারির রামায়ণ মুভির আসল ক্রেডিট কিন্তু আদিপুরুষকেই দেওয়া দরকার। প্রশ্ন আসতে পারে কেন? কারণ ভাই সে যদি মাইথোলজিকে নিয়ে এরকম খেলা না করতো তাহলে হয়তো নিতেশ তিওয়ারির এই রামায়ণে এত সুন্দর আউটপুট নাও দেখতে পেতাম। বিকজ বর্তমান টাইমে মাইথোলজিকে নিয়ে কেউ যদি একটুকু এদিক ওদিক করে, ঠিক যারা এখন তালি দিচ্ছে ওরাই আবার মুভি আসার পর ট্রোল করবে। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমার এটা দুর্দান্ত লেগেছে। ওই যে আমাদের সবারই স্বপ্ন ইন্ডিয়ান সিনেমা কি হলিউডের লেভেলে যেতে পারবে না? ব্রো জাস্ট ইমাজিন, সামান্য অ্যানাউন্সমেন্ট ভিডিওতেই যখন তারা এরকম ভয়ঙ্কর ভিজুয়াল ইফেক্ট দেখিয়েছে, পুরো মুভিটাই তো তাহলে ফাটাফাটি হবে। সোজা কথায় এই রামায়ণ সিনেমা হলিউডকেও টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ধুর, কারো ক্ষমতা বাড়ুক বা না বাড়ুক, আমার তো বাড়তেছে না, কারণ তোমরা সাবস্ক্রাইবই করো না। তাড়াতাড়ি করে ফেল ভাই, 40,000-এর ফ্যামিলি আমাদের করতে হবে তো। বাই।